সকালের খাবার শেষ করে আমি থালাবাটি ধুয়ে নিচ্ছি। এখন চলে যাব পুকুর পাড়ে। আর দেখুন আমার পুকুর পাড়ের গাছগুলো, লাউ গাছগুলো কতটা ছড়িয়ে গেছে। দেখতে, দেখতে দেখি যে আমার গাছে একটা লাউ ধরেছে। আর এই লাউটা দিয়ে কি রান্না করব আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। বাসায় গিয়ে আমি লাউটাকে কেটে নিব। আর সকালে আমি একটা মোরগ, নিজের পালের মোরগ জবো করেছি। এইটাকে আমি আজকে এই লাউ দিয়ে রান্না করব। কিভাবে রান্না করব ঘরোয়া উপায়ে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কেটে রেখেছিলাম। পেঁয়াজগুলোকে ভেজে এখন আদা, রসুন, ধনিয়া, হলুদ, মরিচ গুঁড়া এগুলো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর এভাবে কে কে রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন। মশলাটা কষানো হয়ে গেলে আমি ধুয়ে রাখা মুরগির মাংসগুলোকে দিয়ে দিব। আমার তো লাউ দিয়ে মুরগির মাংস রান্নাটা খেতে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানিয়ে যাবেন। আর না খেলে অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন। আর আজকে ঘরেই রান্না করেছি। মাংসটাকে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মাংসটা সিদ্ধ না হয়ে আসে। আর আমার কথায় যদি কোথাও ভুল থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি মাংসটাকে ভালো করে রান্না করে নিয়েছি। এখন আমি কেটে রাখা লাউগুলোকে দিয়ে দিব। ধুয়ে নিয়েছিলাম, এখন আবার একটু নেড়ে চেড়ে ধুয়ে এখন আমি মাংসর সাথে লাউগুলো দিয়ে দিব। আমি এগুলোকে ভালো করে উল্টে পাল্টে কষিয়ে নেব। আমি এখন ঢেকে দেব। ঢাকনা উঠিয়ে লাউগুলো অনেকটাই নেতিয়ে গেছে। আবার এখন আমি ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিব। আর এখানে লাউ থেকে অনেকটা পানি উঠে এসেছে। আমি আর একটু রান্না করব। রান্না করার পরে সামান্য পরিমাণের আমি এখানে পানি দিয়ে দিব। যেহেতু নিজের গাছের লাউ, এখানে কোনো সার নেই, তো সিদ্ধ হতে সময় লাগবে না, তাই অল্প পরিমাণে পানি দিব। লাউটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আমাদের বিক্রমপুরের সেই ঐতিহ্যবাহী শাকটা দিয়ে দিব। আর বিক্রমপুরের মানুষরা এরকম মাংস দিয়ে লাউ দিয়ে রান্না করে খেতে খুবই পছন্দ করে। সামান্য জিরা গুঁড়া দিয়ে এখন আমি মাংসটাকে ভালো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। আমার রান্নাটা প্রায় শেষ। আর এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগলে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।